যেতে পারিনি, কাকুরও হাত খালি। মানে শ্রাদ্ধ, শান্তি, বামন বিদায়, এটা সেটা অনেক কাজ আছে, সবকিছুতে তো টাকা মানে লাগে, তাই না? তো আমার ইউটিউব থেকে যদি টাকা আসে, আমি তো আমার টাকা কখনোই আমি নিজের পারপাসে কখনো খরচ করি না। আমি সবাইকে বিলিয়ে তারপরে যেটা থাকে সেটাই আমি খরচ করি। তো আমি ইউটিউব চ্যানেল খুলেছি এই জন্য, ঠাকুর খুলতে বলেছিল, নাইতে মা খুলতে বলেছিল, যাতে সবারই মানে আমার একটু ওই হাত খোলা না, আমি টাকা রাখতে পারি না, সেই জন্য সবাই বলে তুই খোল, তুই খোল, মানে ঠাকুরও বলছে, মাও বলছে খোলো, খুলে আমি খুলে সবারই সাহায্য হয়, এটাই। আর এরকম পরিস্থিতিতে কাকু নিয়মে, মা বাবা মারা গেলে নিয়মে পড়ে যে কাকু। একটা ভয়েস দিয়ে শুরু করলাম, শুনে নিয়েছো ভয়েসটা? হ্যাঁ, এটা চুমকির ভয়েসটা আমাকে এফেক্ট করতে হয়েছে। বুঝতে পেরেছো কি বলেছে? এরকম প্রচুর মিথ্যে কথা। ও নাকি ঠাকুর আর কাকুর জন্য চ্যানেলটা খুলেছিল, বুঝেছো? ও ইউটিউবের টাকা দিয়ে কিচ্ছু নিজের কাছে রাখে না, সব খরচা করে দেয়। ও তো খুব বোকা, ওই জন্য সব খরচা করে দেয়। শুনতে পেরেছো? এরকম অনেক আছে, এরকম ওই লোনের টাকাও বলেছে। এরপরে আস্তে আস্তে তোমাদের কাছে শোনাবো বা তোমাদের বলে দেবো যে কোন ভিডিওটা আছে, তোমরা দেখে নাও। এই রকমও করে, এই রকম মিথ্যে কথা বলে। কারণ যখন ঠাকুর মারা গেছিলো না, তখন একটার পর একটা মিথ্যে কথা বলেছিল। আমরা তো এসছি, কোনো কাজ হয়নি, এসে কাজ করেছি, শ্রাদ্ধের কাজ পুরো করেছি, পুরোটা এইরকম একটার পর একটা মিথ্যে কথা বলেও, মিথ্যে কথা বলে। আর তোমরা নিজেরা মুখে শুনে নিলে যে ইউটিউব ওর কার জন্য করেছিল, ঠাকুর আর শাশুড়ি বা কাকা বলেছিল। অথচ সেই ইউটিউবের টাকা দিয়ে শাশুড়ি বা কাকারের জন্য কিচ্ছু করে না। শাশুড়ির জন্য লোনের টাকা দিয়েছিল, সেই টাকাটা নিয়ে গেছে। বুঝতে পেরেছ? এইটাই হচ্ছে ওর আসল পরিচয়। আজকে আমি এই ভিডিওটা চুমকির জন্য না, আজকে এই ভিডিওটা আমি কল্লোলের জন্য করব। আজকে কল্লোলকে কয়েকটা কথা বলবোই আজকে, আর কল্লোলকে সেই কথা রাখতেই হবে। তো চলো বন্ধুরা, মেন ভিডিওতে চলো। বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। বেরিয়ে পড়েছি, রেডি হয়ে গেছি। রেডি হয়ে যাওয়ার আগে তোমাদের একখানা জানান দিয়ে যাচ্ছি। হ্যাঁ, কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, কার ডাকে সাড়া দিতে যাচ্ছি, সবটা তোমাদের সঙ্গে ভিডিও মারফত চলে আসবে, দেখতে পাবে। যেহেতু দৈনন্দিনীর ভিডিও দিই না, কিন্তু কোথাও বেড়াতে গেলে তোমাদের আপডেট দিই। তো যাই হোক, কালকে চুমকি বড় লেকচার মেরে গেছে, অনেক লেকচার মেরেছে, অনেকবার বলেছি, আর একবার বলবো। কল্লোল, চুমকি যেভাবে তোমার বউকে অপমান করেছে, দীর্ঘদিন বাংলাদেশের একটা মেয়েকে বিয়ে করেছে জন্য কল্লোল যেভাবে ওর পেছনে লেগেছে, যেভাবে ওকে আক্রমণ করেছে, তোমার স্টেপ নেওয়া উচিত। শুধু এখানেই নয়, ও যে ওর বাবা মাকে কীভাবে অপমান করেছে, দানের পয়সা দিতে পারেনি কেন, দানের জিনিস কিনে দেয়নি কেন, ভবন ভাড়া করেনি কেন, সেই কৈফিয়ত ওকে দিতে হবে। এবং তাদের কল্লোলের শ্বশুর শাশুড়িকেও যথেষ্ট অপমানজনক কথা বলেছে, যেখানে মৌ কিন্তু ওদের বাবা মাকে নিয়ে, ওর বাবা মাকে নিয়ে কখনো বলেনি। হ্যাঁ, নিম্নরুচি সম্পূর্ণ বলেছে যখন ঘুটুনকে নিয়ে, মানে এই পোষ্যটাকে নিয়ে নোংরা কথা বলেছে, পোষ্যর পটি নিয়ে বলেছে। কারণ আমরা জানি একটা পোষ্য বাড়িতে থাকলেই যাদের সঙ্গে যা সম্পর্কিত সেটা বলে, অর্থাৎ পোষ্য কল্লোলের মাকে ঠাম্মা বলেই, আমরাও বলি। সামনের বাড়িতে আমাদের একটা কুকুর আছে, সম্ভবত স্পিচ, আমাকে পিসি বলে ডাকে, ওই গেলে পরে ওই স্পিচকে বলে ওই যে তোর পিসি এসছে। এটা হতেই পারে। একটা পোষ্য থাকলে সেইটাকে কি নোংরা থেকে নোংরাতর কদর্য ভাষায় বলেছে। কারণ আমরা দেখেছি ঘুটুনকে সন্তান স্নেহে বড় করছে, এবং যাদের বাড়িতে পোষ্য থাকে তারা সেই পোষ্যকে সন্তানের মতোই ভালোবাসে। সেটা আমরা কিন্তু দেখে আসছি, যাদের বাড়িতে পোষ্য আছে তারা জানে। সেই পোষ্যটাকে নিয়ে নোংরা থেকে নোংরাতর কথা বলেছে, কারণ ওই পোষ্যটাকে কল্লোলের মাকে ঠাকুমা বলেছে, যে ঠাম্মার সঙ্গে তুলনা করেছে, যে ঠাম্মা হয় এটা। সেই জন্য ও সহ্য করতে পারছে না, কারণ মৌ আইভিএফের দিকে এগিয়ে যাচ্ছে, ও সহ্য করতে পারছে না। এর আগেও যখন চেন্নাই গেছিলো একইভাবে অশান্তি করে গেছে। আজকে বলছে মৌ নাকি সিম্প্যাথি কার্ড খেলছে, সিম্প্যাথি কুড়াচ্ছে। তো মৌ যদি সিম্প্যাথি কার্ড কুড়ায় তো ওর কি? কল্লোল যদি দোকান বিক্রি করে দেয়, যদি না চলে দোকান বিক্রি করে দেয়, ওর কি? ও কি 5 পয়সা দিয়ে হেল্প করবে, নাকি ওদের বিপদের সময়, ওদের অসময়ে ওদের পাশে দাঁড়াবে? মৌ কল্লোল জমি কিনেছে। জমিরও একটা ইতিহাস নিশ্চয়ই বলবে কেন কিনেছে। কম পয়সায় পেয়ে গেছে 5 কাঠা জমি, সম্ভবত কম পয়সায় পেয়ে গেছে, কারণ ওইদিকে আমাদের দিককার মতো এত দাম না, বোধহয় 1,05,000 টাকায় 1 লাখ টাকা কাঠা জমি পেয়ে গেছে। সুযোগ সুবিধা বুঝেছে, ভেবেছে ইউটিউব আছে, আমরা সবাই আছি, হয়ে যাবে। ওটা ওর একটা অ্যাসেট।
অন্তত এই মুখ যন্ত্রণার থেকে, নরক যন্ত্রণা থেকে তো মুক্তি পাবে। নরক যন্ত্রণা থেকে তো মুক্তি পাবে। যেভাবে দিনের পর দিন ও ওকে আক্রমণ করে, একটা নিজের আইডেন্টিটি, নিজের একটা পায়ের তলার মাটি অবশ্যই ও বুঝদার মেয়ে করবে। সেখানে বলছে, দোকানটা নিয়ে মৌ একটা কথা বলেছে, সেখানে বলছে সিম্পাথি কার্ড কুড়াচ্ছে। তুই পারিস না কেন সিম্পাথি কার্ড কুড়াতে? তুই কেন পারিস না সিম্পাথি কার্ড? তো যাই হোক, প্রসঙ্গ তো ওর দিকেই চলে যায়। তোমরা আজকে ভিডিও ভয়েস কলটা শুনেছ। এই রকম ও মিথ্যে কথা বলে, একটার পর একটা মিথ্যে কথা, এবং অতীতে বহুবার বলেছো। কালকে বললো না যে আমি তো লোনের কথা বলিনি, আমি এই প্রথমবারই বললাম। মৌ প্রথমবার বলল যে 2000 টাকা আমি শাশুড়িকে দিয়েছিলাম। মৌ এই প্রথমবার বলল, তাতেই গরম হয়ে গেছে শহর। অথচ দিনের পর দিন এই কথাটা বলেও। তোমাদের বলেই দিয়েছিলাম যে ওই কানেরটাও নিজের জন্য কিনেছে। প্রসঙ্গ তো চেঞ্জ করি, আজকে কল্লোলকে বলবো, কল্লোল যেভাবে তোমার শ্বশুর শাশুড়িকে অপমান করেছে, তোমার এর জন্য একটা স্টেপ নেওয়া উচিত। যেভাবে তোমার মাকে অপমান করছে, তোমার মা কাজ করে খাচ্ছে তোমার বাড়িতে। এর আগে বলেছে বন্ধুরা, সেই ক্লিপটাও তোমাদের দেবো, বলছে শাশুড়ির টাকা দেবো কেন, শাশুড়ির টাকা দেবো কেন? ঠাকুর কাজের সময় কথা হয়েছিল নাকি, সবাইকে ডেকে কথা হয়েছিল নাকি কাকুকে আর শাশুড়িকে দেখানো যাবে না, আমরা সব মিলমিশ হয়ে গেছি। যদিও চুমকি মিলমিশ করেনি সেই ভিডিওতে, কল্লোল আর মৌ বলেছিল আমাদের নিয়ে আর ভিডিও করো না, আমরা মিলমিশ হয়ে গেছি। তো তার এগেনস্টে চুমকি বাড়িতে গিয়ে বলেছিল যে শাশুড়িকে আর দেখানো যাবে না, কাকুকে দেখানো যাবে না। তোমরা বলো তো বন্ধুরা, মৌ করে একটা ব্লগিং চ্যানেল, সেই ব্লগের মধ্যে ওর শাশুড়ি ওর কাছে রয়েছে, থাকছে, খাচ্ছে, শুচ্ছে, তার সমস্ত দায়িত্ব ময়ের, কাকু এবং শাশুড়ির। সেখানে মৌ কী করে দেখাবে না, কী করে কাট করেও ভিডিও করবে? করা সম্ভব? সেখানে বলছে শাশুড়িকে 1 পয়সাও দেবো না। যখন পাড়া প্রতিবেশী সবাই মিলে একটা মিটিং হয়েছিল যে 2 ভাই আছে, 2 ভাই মিলে শাশুড়ি আর কাকুর খরচ বহন করবা, তখন মেনে নিয়ে বাড়ি চলে গেছে। তখন মধ্যমগ্রামে ছিল, বাড়ি চলে গেছে। বাড়িতে যাওয়ার পরেই পাল্টি, ওর টাকা পয়সা কর্তব্য করতে করার হলেই ওর মাথা খারাপ হয়ে যায়। ও বাড়িতে গিয়েই পাল্টি খেয়ে যাচ্ছে, বলছে কেন দেবো, শাশুড়িকে দেখাচ্ছে। শাশুড়ি তো নিজের পয়সাই খাচ্ছে, মানে শাশুড়িকে ভিডিওতে দেখাচ্ছে, তাই জন্য ময়ের ভিউ হচ্ছে, সেই জন্য শাশুড়ির পয়সা শাশুড়িই খাচ্ছে। সেই ভিডিওগুলো একদম জল করছে। আমি আবার সেই ভিডিওগুলো দেখলাম। ও এইভাবে নিজেকে বাঁচানোর জন্য এই রকম নোংরামি করে। এইভাবে যেভাবে কানেরটা নোংরামি করে নিল যে আমি লোনের টাকা শোধ করেছি, সেই জন্য সেই টাকা দিয়ে চুরি করে টাকা নিয়ে সেই কানের কিনেছি। এখন কেউ যারা বলছে কানেরটা দিয়ে আসার কথা, তখন বলছে আমার 18,000 টাকা দিয়ে আমি কানেরটা দিয়ে দেবো। ও এই রকম করে নোংরামি করে কাজগুলো করে। তারপরেও তোমাদের মনে হয় যে ও দানের বাসন, ময়ের বিয়েতে দানের বাসন একবারে ফরেবার দিয়ে দিয়েছে? না বন্ধুরা, তখন সেই মুহূর্তে দানের বাসন ছিল না, ওরটা জাস্ট দানের বাসন দান করা হয়েছিল, তারপরেও নিয়ে নিয়েছে সেই বাসনও নিয়ে নিয়েছে। সেটা কিন্তু একবারও বলে না। ওই যে ঠাকুরমশাই বলেছে ঠিক আছে, নেই যখন ওই মূল্য ধরে দিয়ে, এগুলো অনেক সময় হয়, আমরাও দেখেছি। অনেক সময় পুজো আচ্চা বা শ্রাদ্ধের সময় অনেক সময় আমরা ভাড়া বাসন নিয়ে এসে অনেকে মূল্য ধরে ঠাকুরমশাইকে দিয়ে সেই কাজটা মেটায়। সেই দানের বাসন সেই মুহূর্তে হয়তো ময়ের বাবা মা করতে পারেনি, রেডি করতে পারেনি, তাই ওর বাসনটা দিয়ে বিয়ে হয়েছে। আজ পর্যন্ত সেই বাসনের খোঁটা শুনে গেল, কিন্তু সেই বাসন কিন্তু মৌ নেয়নি। দান হওয়ার পরে সেই বাসন কিন্তু ও আবার নিয়ে নিয়েছে। সেই খোঁটা আজও ওকে শুনতে হয়, আজও মৌকে শুনতে হয়। এখন বাবা মাকে পর্যন্ত ছাড়ছে না, এখন ময়ের বাবা মাকে পর্যন্ত ছাড়ছে না। আমি জানি না আজকের কি আপডেট হবে, কারণ এখনও পর্যন্ত আপডেট ওদের কারুর পাইনি। তো এইরকমই বাড়িতে গিয়ে বলেছিল শাশুড়ির টাকা কেন দেবো, শাশুড়িকে দেখাচ্ছে, শাশুড়িকে বেঁচে খাচ্ছে, শাশুড়ি তো শাশুড়ির পয়সাই খাচ্ছে, মানে ভিডিওতে মৌ দেখাচ্ছে, সেই জন্য ভিউজ হচ্ছে, সেই পয়সায় শাশুড়ি খাচ্ছে। এই রকম অসভ্য একটা মহিলাও এইরকম করে, এইরকম ঠাকুর কাজের সময় বলেছে আমি ধার দেনা করে কাজের জন্য নিয়ে গেছিলাম। ওখানে গিয়ে কোনো নিয়ম হয়নি বন্ধুরা। যখন মৌ 10 মানে কোনো কাজ দেখায়নি, মানে ভিডিও করেনি, মানসিকতা ছিল না, কারণ মৌয়ের কাছাকাছেই তো ঠাকুর ছিল। শেষ সময়টা মৌ আর কল্লোলই তো ছিল। স্বাভাবিক, একটা মানুষ চলে গেছে সেটা তুলে দেবে, করেনি। যখন দেখছে এসে বলছে কিচ্ছু নিয়ম হয়নি, আমি শুনেছি কিচ্ছু নিয়ম হয়নি, বসে ভেড়া আর ভেড়ি বলছে আর নাটক। তোমরা বলো তো বন্ধুরা, হাউ করে কাঁদা যায় অন ক্যামেরায়? বলতে সিম্প্যাথি, তোমরা সেই ভিডিওগুলো দেখে এসো। তারপরে মৌ মুখ খুলেছে, তারপরে মৌ সবটা বলেছে। আমাদের সমস্ত নিয়ম কল্লোল পালন করেছে। ঘাটে নিয়ে যাওয়া, ঘাটের ওখানে কাজ করা, সবকে ভিডিও করা সম্ভব বন্ধুরা, সব কি সম্ভব? আর শীতের মধ্যে মারা গেছে, শীতে প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে মারা গেছে। এই হচ্ছে ওই জন্য তোমাদের আজকে ক্লিপটা দিতে বাধ্য হলাম।
এই হচ্ছে ও, করবে না কিচ্ছু, বলবে এত এত বড় করে বলবে, যখনই কর্তব্যের কথা হবে তখনই তার পাশাপাশি একটা কিছু বলে দেবে যে এই জন্য এটা করি না, এই জন্য এটা করি না। মোয়ের কাছে থাকে খায়, মৌ কর্তব্য করে, অথচ মৌ শাশুড়িকে দেখাতে পারবে না, সেই জন্য ও খরচা দেবে না। ও তখনই শাশুড়ির জন্য করবে যখন শাশুড়ি ওর বাড়িতে গিয়ে ওর মেয়েকে দেখবে, ওকে দেখবে, ওর বাড়িতে কাজ করবে, একদম উল্লেখ করে দেয়, ভেড়ার ভিড়ি বসে উল্লেখ করে দেয় আমার বাড়িতে কাজ করবে তবেই দেখব। কালকে যে কথাগুলো বলেছে না, সত্যি কথায় ভীষণ মানে মারাত্মক খারাপ কথা বলেছে। এখন মোয়ের মা বাবাকে পর্যন্ত ছাড়েনি। আর নিম্ন শ্রেণীর ওই জন্যই বলেছে, একটা কুকুরকে ছাড়েনি, ওই জন্যই মৌ টাইটেলে লিখেছে নিম্ন রুচি সম্পন্ন। তা না হলে একটা কুকুরকে নিয়ে বলে, কুকুরের পটি নিয়ে এরকম নোংরা নোংরা কথা বলে, ওই রকম ল্যাঙ্গুয়েজে, ওই রকম বডি ল্যাঙ্গুয়েজে, ওই জন্য মৌ বলেছে। মৌ তো ভিডিও করে, মৌ তো বলে। আজকে মৌকে মুখ খুলতে হলো কেন কানের টাকাটা নিয়ে? 1 মাস বাদে মৌকে মুখ খুলতে হলো কেন? আজকে ঠাকুর কাজে 10 দিনের পরে মৌকে দেখাতে হলো কেন, বলতে হলো কেন? সবের জন্য ও দায়ী। ও সিচুয়েশন এমনভাবে ক্রিয়েট করে দেয়, এমন কিছু করে ফেলে যে মৌকে বাধ্য হয়ে মৌকে বলতে হয়। মৌকে বাধ্য হয়ে এবার বলতে হবে মৌ যে বিয়ের উপহারগুলো পেয়েছিল সেগুলো কোথায় গেছে, কি হয়েছে, কি হয়েছে, এবার বলতে হবে। শাশুড়ির শাড়ির হিসাব ওরা পেয়ে গেছে। কাকার জন্য ওনাকে ইউটিউব চ্যানেল খুলেছিল বন্ধুরা, তোমরা শুনলে তো, অথচ কাকার কোনো খোঁজখবর নেয়। শাশুড়িকে মৌ করে, মৌ ভিডিওতে দেখায়, সব ঠিক আছে। কাকার জন্য 500 টাকা পাঠায়, মাসে 500 টাকা কাকাকে পাঠায়, এত ভালোবাসে কাকাকে, কোনো কর্তব্য করে না এই বাড়ির জন্য, শুধু লেকচার মারে। আর তোমাদের বলেছিলাম যে ওই টাকাটা এর আগের বারেও 9-6 করেছে, এই লোনকে নিয়ে আবার 9-6 করবে। তো আজকের ভিডিও আমার কল্লোলের কাছে রিকোয়েস্ট করব, তুমি এইগুলোর বিহিত করবে। লক্ষ্মী ভাণ্ডারের টাকার জন্য 3000 টাকা কে নিয়েছে তাকে খুঁজে বার করবে, কারণ তোমার গ্রামেরই করেছে, কে নিয়েছে, এবং সেটা সর্বসম্মুখে সোশ্যাল মিডিয়াতে বলেছে তোমার ভাইয়ের বউ ডুপ্লিকেট কাগজপত্র করেছে, সেটা নিয়ে বলবে। তোমার বউ অবৈধভাবে এখানে রয়েছে, বিনা পাসপোর্টে এসে তার কাটার নিচ দিয়ে এসে চিকিৎসা করিয়েছে, তোমার বউ হয়ে রয়েছে, কেন বা দেশে যেতে পারে না, এগুলো তুমি বলবে, সব বলবে। এর বিরুদ্ধে তুমি স্টেপ নেবে। মায়ের টাকা এইভাবে না বলে, তোমাকে না বলে এই টাকা নিয়ে গেছে, তোমাকে না জানিয়ে নিয়ে গেছে, সেই জন্য স্টেপ নেবে তুমি, যেহেতু মার দায়িত্ব তোমার। সর্বোপরি তোমার শ্বশুর শাশুড়িকে অপমান করেছে, বিয়ের সময় তারা টাকাও দিয়েছে, কর্তব্যও করেছে, অপমানও করেছে, শুধু আজকে নয়, বারংবার তারা তোমাদের বাড়ি থেকে অপমানিত হয়েছে অপমানিত। ভদ্র মানুষ, তাই কিছু বলে না, মনের কষ্ট পায় শুধু। তোমাকে এগুলো স্টেপ নিতে হবে মোয়ের সম্মানের দিকে তাকিয়ে। আমি তোমাকে ভেড়া হয়ে যেতে বলছি না, পুরুষ হয়ে যেটুকু তোমার কর্তব্য সেটুকু তুমি করবে। মোয়ের পাশে ঢাল হয়ে দিয়ে মোয়ের সম্মান রক্ষা করার দায়িত্ব তোমার, তুমি সেটা আশা করি করবে। মোয়ের বাবা মাকে নিয়ে যে কথাগুলো বললো তার উত্তর তুমি নিশ্চয়ই দেবে, এবং তোমার যেটা করার, তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, যেটা করার সেটা অবশ্যই তুমি করবে। তুমি ব্যাঙ্ক ডিটেলস দেখিয়ে তো তার জন্য ইউটিউব তোমার গাইডলাইনের আওতায় পড়ে গেছো, তাই জন্য পরে আবার ব্লার করে দিয়েছো, তাই নিয়ে তোমাকে নোংরা কথা শুনতে হয়েছে। কেন ব্লার করে দিয়েছো সেটা আমরা জানি, কারণ প্রথম ভিডিওটা দেখেনি। প্রথম ভিডিওটা আসার সাথে সাথে আমি দেখেছি জন্য আমি জানি, এবং কমিউনিটি পোস্টেও দিয়ে দিয়েছে মৌ, সেগুলো দেখেনি, সেটা নিয়েও নোংরা খেলা করেছে। কেন দেয়নি, কেন লুকিয়েছে? প্রত্যেকটা মুহূর্তে নিজেরা চুরি করেছে, আর তোমাদের চোর সাজানোর একটা করছে, একটা চোর সাজানোর ব্যবস্থা করছে, একটা চোর আখ্যা দেওয়ার চেষ্টা করছে তোমাকে। তুমি নিরীহ জন্য সমস্তটা সামনে আসুক, সমস্তটা যখন দেখেছে বাবার টাকাটা শোধ হয়ে গেছে, তখন হচ্ছে তোমার মার অ্যাকাউন্ট দিয়ে শোধ হয়ে গেছে, তখন মার অ্যাকাউন্টকে ও করে দিয়েছে জন্য মার লক্ষ্মী ভাণ্ডার ছাড়াও তো প্রচুর টাকা এসছে। এইগুলোর একটা বিহিত করো। তোমার দিদি, তোমার ভাগনা ভাগ্নি টাকা নিয়েছে, ওদেরও সামনে আসতে বলো যে ওরা জেনেই কি টাকা নিয়েছে, যে মায়ের টাকা মা কি সবটা জানতো? দিদি কি বলেছে সেফ জায়গায় টাকাটা রাখতে, এখানে থাকলে টাকাটা খরচা হয়ে যাবে, এখানে থাকলে উল্টোপাল্টা হয়ে যাবে, তাই না চাইতেও চুমকির হাতে টাকাটা দিয়ে দেওয়া হয়েছে? তোমার দিদিকে জিজ্ঞাসা করবে এই কথাগুলো, এইগুলো আমরা জানতে চাই। যেহেতু এগুলো সোশ্যাল মিডিয়াতে এসছে, সোশ্যাল মিডিয়াতে না আসলে বলতাম না, পারিবারিক কেচ্ছা তোমাদের এগুলো, কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়াতেও সে এইগুলো বলেছে এবং অন্যায় করছে দিনের পর দিন, সেই জন্য বলতে বাধ্য হলাম, অবিলম্বে তুমি ব্যবস্থা নেবে। অবিলম্বে দিনের পর দিন তোমাদের ছোট করছে,
দিনের পর দিন তোমার বিয়ের কথা তুলে মৌকে ছোট করছে, সবটা সামনে আনবে। কতদিন ও তোমাদের রান্না করে খাইয়েছে, মৌকে কতদিন রান্না করে খাইয়েছে, তুমি বেকার, তার জন্য ওর দায় কোথায়? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা চাই, যারা মৌকে ভালোবাসি তারা চাই। এইবার সময় এসছে, এইবার দরকার হলে গ্রাম পঞ্চায়েত ডেকে, পঞ্চায়েতের প্রধানদের ডেকে একটা বিহিত করো। মাকে কাকুকে টানবাও তোমরা করবে, আমি জানি করবে, তোমরা করো, কিন্তু তার একটা সলিউশন চাই। সুস্থ একটা গ্রামের মানুষকে ডেকে ওদেরও ডাক করাও, লোককে দিয়ে, গ্রাম প্রধানকে দিয়ে ডাক করাও, ডাক করিয়ে এর সলিউশন করো। যে দীর্ঘদিন এরকম করে করছে, দীর্ঘদিন মার লোনের টাকা নিয়ে তার বরকে নাকি ডেকে কে লোনের টাকার জন্য বলেছে, তার বরকে বলে, ছেলেকে বলেছে যে আপনার মার এত টাকা লোন আছে, আপনি তো চাকরি করেন, তুমি তো চাকরি করো, টাকা শোধ করে দাও। সেক্ষেত্রে বউ টাকা কেন শোধ করলো? তার কি ছেলের ক্ষমতা ছিল না টাকাটা শোধ করার? আর যদি টাকা শোধ করলোই, সেই টাকাটা এরকম নোংরামিভাবে নিল কেন? আর গ্রামের কোন লোক তোমার ভাইকে ধরে বলেছে যে মায়ের ঋণের টাকার জন্য তার মান সম্মান নষ্ট করেছে? এগুলো সবটা সামনে আসার দরকার। বারবার বলছি, এগুলো নিয়ে তুমি একটু নড়ে চড়ে বসো, নালে কিন্তু আরও পেয়ে বসবে। এইটুকু শুধু তোমাকে আজকে বলে গেলাম। তুমি জমি কিনবে, তুমি বাড়ি বিক্রি করে দেবে, তুমি সিম্প্যাথি কার্ড খেলবে, সম্পূর্ণ মোয়ের ব্যাপার, সেটা মোয়ের চ্যানেল, মৌ বুঝবে। আর বাধ্য করায় না যেন মৌকে বারবার এই সত্যি কথাগুলো সামনে বলতে, ও কিন্তু বাধ্য করাচ্ছে। এরপরে অনেক কিছু উঠে আসবে, যেগুলো আগের ভিডিও থেকে আমরা জানি। যারা নতুন ভিউয়ার্স তারা কিন্তু অনেকেই জানে না এদের কাহিনী। তো চলো, আজকে এই পর্যন্তই থাকলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।